নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কবুতরের মাংস রান্না। রেসিপিটি পুরোপুরি দেখতে চাইলে ভিডিওটি না টেনে দেখুন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। একটা প্যান বসিয়ে দিয়েছি, এটাকে ভালো মতো গরম করে দিয়ে দিব 4 চামচের মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়া। দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। এবার আলুগুলো সুন্দর মতো ভেজে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে আলুটা ভালো মতন সিদ্ধ হয়। আলুগুলো পুরোপুরি ভেজে নেওয়া হয়েছে। এখন এগুলোকে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। মাংস রান্নার জন্য দিয়েছি 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা, আর দিয়েছি অল্প একটু গোটা জিরে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি রিং করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভালো মতন ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজার দরকার নেই, জাস্ট গন্ধটা চলে গেলেই হবে। ঠিক এরকম করে আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে রাখা কবুতরের মাংস। মাংসগুলো 5 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়া। এবার মাংসের সঙ্গে লবণ ও হলুদ ভালো করে মিশিয়ে নিব। হালকা আঁচে মাংসগুলোকে ভেজে নিব। এখন একে একে দিয়ে দিচ্ছি জিরা ও ধনিয়া বাটা, 1 চামচ আদা ও রসুন বাটা, আর দিয়েছি 2 চামচের মতো মরিচ বাটা। এবার মাংসের সঙ্গে মশলাগুলোকে ভালো মতন মিশিয়ে নিব। মাংসগুলোর সঙ্গে মশলা ভালো মতন মেশানো হয়েছে। এখন মাংস ভালো মতন কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে। মাংসের থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে। মূলত রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করব। এভাবে রান্না করলে মাংসের স্বাদটা অনেকটা ভালো আসে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন মোটামুটি মাংসগুলো ভালো মতন কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা আলু। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে আলুটার ভিতর মশলাটা ভালো মতন ঢুকে যায়। মাংসটা ভালো মতন কষানো হয়েছে। কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব কুসুম গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে, তা না হলে মাংসটা খেতে ভালো লাগবে না। এইভাবে যদি রান্না করেন তাহলে অবশ্যই গরম জল দিতে হবে। এখন চুলার আঁচটা হাই রেখে 5 মিনিটের মতো জাল করে নেব। ঝোলটাও অনেক ঘন হয়ে এসেছে আর মাংসের কালারটাও অনেকটা সুন্দর হয়েছে। এবার মিডিয়াম আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিব। বাড়িতে একবার তৈরি করুন মজার এই কবুতরের মাংস রান্না। পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আর এখন দিয়ে দিচ্ছি জিরা ও গরম মশলাগুলো। এগুলো আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এভাবে সুন্দর একটা গন্ধ আসে। লুচি, পরোটা কিংবা ভাতের সঙ্গে পরিবেশন করুন মজার এই কবুতরের মাংস।